হাই বন্ধুরা, আমি বিদিশা ওঝা গুচ্ছাইত ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া হলদিয়া থেকে। আজকে আমি একটি লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। গাছপাঠার আভিজাত্য, চিংড়ির ভালোবাসায়। ছোটবেলার স্মৃতি, ঠাকুমার হাতের এঁচোড় চিংড়ির স্বাদ। খুব কম সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এঁচোড় চিংড়ি বানানোর সহজ পদ্ধতি আমি আজকে ভিডিও করে দেখাবো। এঁচোড় বা কাঁচা কাঁঠালকে গাছপাঠা বলা হয়, আর চিংড়ি মাছের সাথে এর কম্বিনেশন বাঙালির খুব প্রিয়। ঘরোয়া উপায়ে অনুষ্ঠান বাড়ি স্বাদের মতন এঁচোড় চিংড়ি বানানোর সহজ পদ্ধতি। প্রস্তুতির সময় 20 মিনিট, রান্নার সময় লেগেছে 30 থেকে 40 মিনিট। উপকরণ: প্রধান এঁচোড় 500 গ্রাম, ছোটো চিংড়ি মাছ 200 গ্রাম, আলু 2টো মাঝারি টুকরো করা, মশলা পেঁয়াজ কুচি 2টো বড়, আদা রসুন বাটা 1 থেকে হাফ চামচ মানে টেবিল চামচ, টমেটো কুচি বা বাটা 1টা বড় চামচ, কাঁচা লঙ্কা 3-4টি, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, যে যেমন খাবেন পরিমাণ মতন দেবেন, হলুদ গুঁড়ো, নুন, চিনি, তেজপাতা, গোলমরিচ, এলাচ আর যা যা লাগে আপনারা যোগ করতে পারেন স্বাদ মতো। এবারে তার সঙ্গে আপনি গোটা জিরে রাখবেন, সরষের তেল, ঘি, গরম মশলা গুঁড়ো এগুলোও যোগ করবেন। বাজার থেকে চিংড়ি মাছ আমাদের কিনে নিয়ে এসেছিলো। চিংড়ি মাছগুলো আমি প্রথমে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। কাঁঠালটা কাটবো, এবারে আমি খুব নরম হাতে প্রথমে তেল মেখে নেব। তেল মেখে নেওয়ার পরে ভালো করে ছালটা তুলে নিয়ে পিস পিস করে কেটে নেব। তার সঙ্গে আলুগুলোও কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। এবারে তার আগে বলেছি আমি হালকা করে সেদ্ধ করব ওই কাটা কাঁঠাল ও আলুটাকে। প্রণালী: এঁচোড় ও আলু নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে নেব। চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে তুলে রাখবো। কড়াইতে সরষের তেল গরম করে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দেব। পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিলাম। আদা রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষাবো। টমেটো, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। সেদ্ধ করা এঁচোড় ও আলু মশলায় দিয়ে 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতন জল বা গরম জল দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ঝোল ঘন হয়ে এলে ভেজে রাখবো। চিংড়ি মাছ দিয়ে আরও 2-3 মিনিট ফোটাবো। নামানোর আগে গরম মশলা গুঁড়ো ও 1 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে রাখবো। গাছপাঠার স্বাদ আর চিংড়ির আদর মানে চিংড়ি মেশানোকে বলছি আমি, বাঙালির খাঁটি। রবিবার বা অন্যান্য দিনের লাঞ্চে দারুণ লাগে। রান্নাঘরে এঁচোড় চিংড়ির গন্ধ আর জিভে জল মাংসকেও হার মানাবে আজকের এই গাছপাঠা চিংড়ির যুগলবন্দি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর রবিবার বা অন্যান্য বারে দুপুরের পাতে এঁচোড় চিংড়ি মাস্ট। এবারে বলি, অনেকে এই এঁচোড় চিংড়িটাতে নারকেলের দুধ ব্যবহার করে, আপনারা চাইলে তা ব্যবহার করতে পারেন। নিরামিষ হোক বা আমিষ, এঁচোড় সবসময়ই সুপারহিট। এমনিতে আমরা খুব চিংড়ি মাছ ভালোবাসি, আমার ছেলেও খুব ভালোবাসে। যে কোনো তরকারিতে চিংড়ি মাছ পড়লে খুব খেতে ভালো লাগে। সে চিংড়ি মাছ ভাজা থেকে চিংড়ি মাছ টক, চিংড়ি মাছের চচ্চড়ি যাই দিন আমার খুব ভালো লাগে। তার সঙ্গে আমার ছেলেটাও হয়েছে, খেতে খুব ভালোবাসে। আমরা তো ফেসবুকে কন্টেন্ট রেডি করি, আমাদের কিছু না কিছু ভিডিও নিজেদের তৈরি করতে হয়। সবারই আমি জানি রান্নাটা খুব অন্যভাবে অনেকেই করতে পারেন, তবুও আমার মনে হলো আমি একটা ভিডিও রেডি করি সিজনের, তাই আমি ভিডিওটা করে নিলাম। আজকে সবই আমি একা একা করলাম। চিংড়ি মাছ ছাড়ালাম, এঁচোড়টাকে কাটতে ঝামেলা। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট করবেন সবাই।